ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माয়ের निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধু এবং শুধুমাত্র গোচর বিচার করা হয়। সেটা মাসের হতে পারে, দিনের হতে পারে, সেটা কোনো রাশির হতে পারে, ঠিক আছে, মাসের হতে পারে, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল হতে পারে, দিনের রাশিফল হতে পারে, এরকম। গোচর হচ্ছে সেই আপনার কথা, যা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে গ্রহগণ যে যে ঘরে অবস্থান করছে, আপনার রাশি থেকে সেই সেই ভাবের ফল কি হবে না হবে সেই সম্পর্কে আলোচনা করা হয় বা অবহিত করা হয়। কারোর পার্সোনাল ছক এখানে বিচার করা হয় না। কেউ এরকম ধরনের কথা বলবেন না আমার মেলে না, কারণ আরও 8টি গ্রহ, ঠিক আছে, সে তারা নানা রকমভাবে নানাভাবে বসে থাকে, নানা নক্ষত্রে বসে থাকে। অতএব পৃথিবীর সবার তাহলে একই হয়ে যেত, তাই না? তাহলে দেখবেন, একটা উদাহরণস্বরূপ বলি, কোনো বাড়িতে দেখবেন একটি মেয়ে আর একটি ছেলে হয়তো 1 মিনিট 1.5 মিনিট 5 মিনিটের তফাতে জন্মগ্রহণ করেছে। তাদের একই রাশি, একই লগ্ন, একই নক্ষত্র। তার সত্ত্বেও মেয়েটার 18-20 বছর 22 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, ছেলেটার হয় বিয়ে হয় না, নাহলে বিয়ে দেরিতে হয়, ঠিক আছে, একই টাইমে তো হয় না, একই টাইমে কাঁদে না। সব এগুলোকে খেয়াল করতে হবে। হ্যাঁ, জ্যোতিষ যারা শিখছেন, আমার এই চ্যানেলটা হচ্ছে গিয়ে শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয়, বলা হয়, বোঝানো হয়, ঠিক আছে। যারা ধৈর্যের সহিত এই ভিডিও দেখবেন তারাই দেখবেন। ওনারা যারা তাড়াহুড়ো করেন, কোনো কমেন্ট না করে স্কিপ করে বেরিয়ে যাবেন, কোনো ব্যাপার না। আই ডোন্ট বদার, ঠিক আছে। আমি ফালতু লোক চাই না, আমি চাই মানুষ যারা এখানে শিখছে, জানছে, বুঝছে, সেই ধরনের লোক চাই। উৎপটাং লোকের কোনো প্রয়োজন নেই, বহু ভিডিও আছে, ঠিক আছে। আর একটা কথা বলি, অনেকেরই খারাপ থাকবে, যেমন আজকে যে রাশি নিয়ে কথা বলছি সে রাশিটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই যে অগাস্ট মাস আগামীকাল থেকে পড়ছে, এই অগাস্ট মাস কেমন যাবে? এই অগাস্ট মাস কেমন যাবে বলতে গেলে তাহলে আমাদেরকে জানতে হবে একদম মাথা থেকে পা পর্যন্ত, এবং যেটা ঘটার কথা এই গোচরে সেটাই তুলে ধরব, তাই না? তাহলে যার মনে করুন খারাপ থাকতেই পারে, কারণ কর্মফলের কারণেই আমাদের জন্ম, কর্মফল ভোগ করার কারণের জন্য আমাদের জন্ম। তো এই কর্মফলের ভোগ যাদের খুবই খারাপ হচ্ছে, তারা দয়া করে যদি মনে করেন, তারা কি করবেন, কোনো ভালো জ্যোতিষী, চারিদিকে জ্যোতিষী আছেন যারা খুবই ভালো জ্যোতিষী, স্বনামধন্য জ্যোতিষী, সুখ্যাতি, খ্যাতি লাভ করা, যশ লাভ করা, এরকম ধরনের পেপারে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। তারা দেখবেন নাম্বার বলে দেয়, ঠিক আছে, যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন না। ঈশ্বর আমার জন্যে যা লিখে রেখেছে তার বেশি তো আমি পাবো না, আমি আপনার ভালো চাইব। চলুন বেশি দেরি না করে মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তা জানার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে, আর পরে পরিবর্তন কি কি হচ্ছে, রাশি বদল হচ্ছে কিনা, অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা তা জেনে নিই। যেমন ধরুন, এখানে রাশিচক্রের 1 অগাস্ট রাশিচক্র হচ্ছে কি মেষ এবং বৃষে কোনো গ্রহ নেই, মিথুনে বৃহস্পতি এবং শুক্র, কর্কটে বক্রী বুধ এবং রবি,
আপনার সিংহে বসে আছে কেতু, মঙ্গল কন্যা রাশিতে, এরপরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই। কুম্ভে কে আছে? রাহু। আর শনি বসে আছে বক্রী হয়ে মীন রাশিতে। এই যে মঙ্গল এই অরবিটের বাইরে চলে এসছে, একধারে সমস্ত গ্রহ ছিল, এবারে মঙ্গল বেরিয়ে এসছে কালসর্পযোগে, পূর্ণ কালসর্পযোগকে ভঙ্গ করেছে, তাই এখানে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ হবে। অর্থাৎ যারা জন্মগ্রহণ করবে তাদের ক্ষেত্রে এই কথাটা আসবে বা বলা হবে বা লেখা হবে। ওকে, এরপরে গ্রহগণ পরিবর্তন কিনা যেটা বলছি, যেমন রবি 16ই আগস্ট চলে আসবে একটা রাত্রি 1:53 গতে কর্কট থেকে সিংহ রাশিতে চলে আসবে নিজের ঘরে, মহা নক্ষত্রে সেখানে থাকবে। চন্দ্র তুলা রাশিতে সাথী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আগস্ট বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে সে তার যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে, বুধ কর্কট রাশিতে থাকছে এবং 9ই আগস্ট পূর্বে উদয় হচ্ছে। 11ই আগস্ট কী হচ্ছে? 11ই আগস্ট বক্রী বা বক্রতা ছেড়ে যাবে। আচ্ছা, বক্রতা ছাড়া অবস্থায় রবির সঙ্গে থাকবে। 30শে আগস্ট সে কী করবে? গৃহ পরিবর্তন করবে বা রাশি পরিবর্তন করে চলে আসবে সিংহ রাশিতে। এবারে বৃহস্পতি যেখানে মিথুনে আছে মিথুনেই থাকবে। শুক্র 20শে আগস্ট রাত্রিবেলায় 1:20 পরে সে মিথুন থেকে কর্কট রাশিতে আসবে, তার বন্ধু বুধের সঙ্গে অবস্থান করবে কিছুদিন। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। মকর রাশি থেকে আপনার জন্মকুণ্ডলীর যদি বর্তমান সময়ের বিচার করা হয়, আপনার মকর রাশি দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, চতুর্থ পঞ্চম ফাঁকা, আপনার ষষ্ঠে শুক্র বৃহস্পতি, সপ্তমে বুধ বক্রী এবং রবি, অষ্টমে কেতু, নবমে মঙ্গল, দশম একাদশ দ্বাদশ ফাঁকা। ওকে, চলে যাব সরাসরি এবারে মকর রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যাবে। মকর রাশির বর্তমান সময় এরা বেশ লড়াকু, এরা যে অবস্থান নিয়েছে শনির পরিপ্রেক্ষিতে, শনি যেহেতু তৃতীয় বসে আছে, তৃতীয়ের শনি কিন্তু শুভ, শনি তৃতীয় ভাগে রাশিপতি শনি তৃতীয় বসে আছে, তাহলে এই রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে বেশ ভালো উদ্যোগ পাবে, উদ্যোগী হবে, ভালো কাজ করবে এবং আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শুভত্বের জায়গায় চলে যাবে এবং যাচ্ছেও। মাঝে মধ্যে খরচের ব্যাপারটা কিন্তু আনসাটকা খরচা হবে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যয় হবে, অপব্যয়ও হবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ, কারোর সঙ্গে বেশ মাকো, আবার কারোর সঙ্গে বেশ টলমলো, এই ব্যাপারগুলো হবে। তৃতীয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটলেও মানসিক দিক থেকে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। ঠিক আছে, এরকম ধরনের কোনো না কোনো আপনাকে বেশি উদ্যোগী হওয়ার জন্য অনেকে কিন্তু ডাউন দিকেও চলে যেতে পারে। সাহস যথেষ্ট থাকবে, উদ্যোগ থাকবে, কর্মে সফলতার ব্যাপারটাও কিন্তু আসবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহ যেটাকে বলা হচ্ছে যে আপনার বাস্তু, পরিবার আত্মীয় স্বজন সবকে নিয়ে যেখানে থাকেন সেই বাস্তুর জায়গাটা, অর্থাৎ সেখানে কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা থাকবে না, কিন্তু খারাপও হবে না। গণ্ডগোল বাঁধবে যারা আপনার সঙ্গে মিসবিহেভ করবে, ঠিক আছে, তাদের সঙ্গে আপনার লেগে যাবে ঝামেলা ঝঞ্ঝাট, সে বন্ধু হোক আর যেই হোক, এই ব্যাপারটা হবে। মন মানসিকতায় চাপ থাকবে, কখনো উজ্জীবিত, কখনো আবার বেশ একটুখানি ঝিমোনো ব্যাপার থাকবে, মোটের ওপরে মোটামুটি ভালো থাকবে। এবারে আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে খুব শুভ নয়, মোটেও শুভ নয়, বরং ঝামেলা ঝঞ্ঝাট ভুল বোঝাবুঝি এসব ব্যাপার থাকার কিন্তু সম্ভাবনা বাড়বে এবং থাকবে। আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে,
অনেকেই আছেন যাদের এই রাশির জাতক জাতিকা, তাদের ঋণ পরিশোধের ব্যাপার কিন্তু এই সময় শুরু হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ঋণ যে হবেই না। এই সময় যদি ঋণ হয়ও, এই ঋণ পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, একটা ব্যাপার, এটাকে আমি বলে রাখলাম। এবারে আর কি কি হবে, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাধি নাশ, ব্যাধি থেকে মুক্তি, আস্তে আস্তে রিলিফ পাওয়া, এই ব্যাপারগুলো হবে এবং শারীরিক দিক থেকে সুস্থ হয়ে ওঠা। এছাড়া আর কি হবে, শত্রু দমিত হবে, শত্রু পীড়িত হবে। এর সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গাতেও কিন্তু প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এর সঙ্গে আপনার দশম ভাবের শুক্রের সঙ্গে কানেকশন হয়ে আছে। তাই দশম ভাবের কানেকশনের কারণের জন্যে এবং দ্বিতীয় বৃহস্পতি সেখানে কানেকশন হয়ে আছে, অর্থ, ধন এবং কর্ম, প্রতিষ্ঠা লাভ, আপনার কিন্তু প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বেশ ভালো থাকবে এবং ভালো জায়গাতে প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে এই সব ক্ষেত্রে যাদের আছে জন্মকুণ্ডলিতে যে আপনাদের এই সময় কর্ম পাওয়ার ব্যাপার আছে, ভালো করে দেখিয়ে নেবেন এবং 100% দেবেন। কোনোরকমভাবে কারোর সঙ্গে কারোর প্ররোচনায় পা দেবেন না, কারণ বৃহস্পতি শুক্র শুভ গ্রহ, তাই শুভভাবেই আপনার কিন্তু কর্ম পাওয়ার থাকলে কর্ম পেয়ে যাবেন। এবারে আপনার ব্যবসার জায়গায় ব্যবসা আপনার ভালো যাবে এবং এই ব্যবসা সবচেয়ে বেশি ভালো হবে 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে ভালো এবং 20 তারিখ থেকে আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এটা বলে রাখলাম, মিলিয়ে নেবেন। এই ভবিষ্যৎবাণী আমি এটাকে করলাম। অর্থাৎ বর্তমান সময়ে কিছু চাপানুতর থাকবে। রবি যতক্ষণ এখানে থাকবে, 16 তারিখে সে এখান থেকে মানে যাবে রাত্রিবেলাতে, তাহলে 16 তারিখ অবধি আপনার কিন্তু একটু একটু টান টান ব্যাপার থাকবে। তবে খারাপ হবে এমন ব্যাপারটা নয়, যশখ্যাতি থাকবে, আপনার পূর্ণতাও থাকবে, লাভও ভালো হবে। কিন্তু যতটা ভালো হচ্ছে যে এখানে আপনার শুক্র যখন যুক্ত হবে, অর্থাৎ 16 তারিখের 20 তারিখের পর থেকে এখানে কিন্তু ভালো হবে। ঠিক আছে, বুধ একা থেকেও ততটা ভালো করতে পারবে না যতটা শুক্র এসে করবে। এরপরে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, তবে চাপানুতর থাকবে, একটু প্রেস্টিজের ব্যাপার, সামান্য মানে পান থেকে চুন খসলে আর কি বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল এরকম ব্যাপার দেখাবে আর কি, সম্মান নষ্ট হয়ে গেল, এইসব সম্মান রাখবেন না। যাদের প্রত্যেককে বলছি, হয় আপনার স্ত্রী বা আপনি আপনার হাজব্যান্ড যেই হন না কেন, এই ব্যাপারগুলোকে আমল দেওয়া উচিত নয়। দরকার হলে ভিডিওটা শোনাবেন। ঠুনকো সম্মান নিয়ে যারা বেশি লাফালাফি করে, অ্যাকচুয়ালি তারা সম্মান পায় না, তারা যেচে সম্মান নেওয়ার চেষ্টা করে। আর এমন কাজ করতে হবে যাতে সম্মান আপনাকে করে, আপনি না চাইলেও আপনার কর্ম আপনাকে সম্মান করাবে। তাই ব্যবসার জায়গাটা ভালো রাখবেন, মুখের কথা ভালো রাখবেন, কাউকে ডেমাক ডাঁট বা ইগো অহংকার দেখাবেন না, কারণ ঘুরে আপনাকে পেতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আপনার গুপ্ত যে ব্যাপারে, যেটা হচ্ছে গিয়ে বিশেষ করে যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়তে চান, যারা হিলিং, যারা জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, এইসব ব্যাপার নিয়ে যারা কাজ করতে চান, রেইকি থেকে আরম্ভ করে মেডিটেশন থেকে, তাদের কিন্তু বর্তমান সময়টা বেশ ভালো এবং এখান থেকেও আপনারা উচ্চ লাভ করতে পারবেন। ভালো করে শিখতে হবে, শিখে প্র্যাকটিস করুন, করে আপনারা কাজ করুন, দেখবেন আপনাদের ভালো হবে। ঠিক আছে, ভাগ্যভাবে মঙ্গল বসে আছে আর শনির দৃষ্টি আছে এবং ভাগ্যপতি সপ্তমে বসে আছে বুধ, তাই সেক্ষেত্রে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন। খুব ভালো এরকমটা পাবেন না, আর একদমই খারাপ এই ব্যাপারটাও হবে না। তবে মাঝে মাঝে ভাগ্যের বিড়ম্বনা আপনাকে সহ্য করতে হবে, যেটা সঠিক সেটা বলবো। কিন্তু কর্মক্ষেত্রে আপনার কর্মলাভের বেশ সম্ভাবনা থাকবে। কর্মের জায়গাতে কর্মলাভ, যাদের মানে জন্মকুণ্ডলিতে কর্মলাভের ব্যাপার আছে,
তারা কিন্তু কর্ম পাবেন এবং আপনাদের কর্ম হবে। সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু যতটা হবে না, কিন্তু আপনাদের এই আধ্যাত্মিক জায়গা বেশ ভালো। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা ভালো থাকবেন, তাহলে সেবা করুন, সেবামূলক কাজ করুন। কাক পক্ষী থেকে আরম্ভ করে কুকুর, গরুকে আমরা মনে করি যে তার শরীরে সমস্ত দেবদেবীর বাস। সেখানে আপনারা কি করবেন, তাকে খাবার দেবেন, 7 রকমের আনাজ দেবেন। এগুলো যেমনি হবে তেমনি আবার কি করবেন, গরুকে সেবা করতে গিয়ে তার ভালো করে সেবা, তাকে প্রণাম করা, মাথায় হাত দেওয়া নয়। ঠিক আছে, এগুলো করুন, ভালো থাকবেন। আর যারা খেতে পায় না, আপনার পকেট যেটুকু পারমিট করবে তাদেরকে খাওয়ান, এতে আপনারা ভালো থাকবেন। নমস্কার।